ভাতের চুলায় কি সুন্দর পারফেক্ট বুক ফুলকো ফুলকো উঠেও এরকম চিতই পিঠা ভাবা যায়। আমি কত রকমের চেষ্টা করলাম কিন্তু কোনোভাবে আমার পিঠাগুলো কোনোভাবে হয় না। এদিকে বাবার বাড়িতে গিয়ে বললাম আম্মু আমার জন্য চিতই পিঠা বানাও, তখন আম্মু কি সুন্দর মতো করে এরকম ফুলকো ফুলকো পিঠা বানিয়ে ফেলে নিমিশে। কিন্তু আমি কেন পারি না, তো সেই জন্য বললাম আমাকে শিখিয়ে দাও। তখন আমার গুণধর আম্মা যেন আমাকে অনেক সুন্দর করে শিখিয়ে দিল, বললো নাকি এটা বানাতে জানলে নাকি সোজা, না জানা নাকি অনেক কঠিন। তো যাই হোক কিছু টিপস সহ আজকের রেসিপিটা শেয়ার করবো। তো চলুন এখানে আমি দেখিয়ে দিই। এই যে দেখেছেন আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি। এই গুঁড়াগুলো হচ্ছে দেখেন আমি একদম মুঠ করলে এরকম দলা পেকে যায়, মানে হচ্ছে আমি এগুলো কাঁচা থাকতে নিয়েছি। এগুলো আমরা এখনো শুকাই নাই। পরে হচ্ছে আমরা এগুলো শুকাই আবার হচ্ছে সংরক্ষণ করবো। তো তারপর শুকানো ওই চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানানো যায়, তবে এরকম কাঁচা থাকতে যদি বানানো হয় তাহলে এই চিতই পিঠাগুলো অনেক পারফেক্ট হয়। তো যেহেতু আমি এগুলো এখনো শুকাই নাই, তো সেই জন্য আমি আজকে এইগুলো দিয়ে বানাবো। তো আমার আম্মু বলেছে এরকম কাঁচা থাকতে নাকি ওই চালের গুঁড়া দিয়ে বানালে নাকি অনেক সুন্দরভাবে ফুলে উঠে। তো সেই জন্য মায়ের কথা শোনার জন্য এরকম আমি নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে বলছে লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে তারপরে হচ্ছে একদম মাখা চাকা শুরু করতে হবে। তারপর দিয়ে দিতে হবে পানি দিয়ে তারপর আবার শুরু একদম মাখা চাকা শেষ পর্যায়ে চলে যেতে হবে। মাখা চাকা করতে একদম চলতে থাকবে। হাতের যত শক্তি আছে সবগুলোতে একদম মাখা চাকা শেষ করতে হবে। চিতই পিঠার মূল টিপস হচ্ছে মাখা চাকাটা যত বেশি সুন্দর হবে তত পারফেক্ট হয়ে যায়, তত নাকি বুক ফুলকে উঠে। তখন আমি আম্মাজানের কথা মতো একদম মাখা চাকা করতে লাস্ট পর্যন্ত একদম মাখা চাকা চালিয়ে নিয়ে তারপর হচ্ছে একদম উতলে উঠা গরম পানি দিয়ে দিলাম। এই যে দেখুন উতলে উঠা গরম পানি দিয়ে একদম এবার নাড়াচাড়া শুরু করে দিতে হবে। এরপর এরকম নাড়াচাড়া করে এরকম একদম আটার ঘনত্বটা দেখবেন যে এরকম ঘনত্বটা এরকম হয়েছে কিনা। কিন্তু এটা বেশি পাতলা করা যাবে না, এটা পাতলা করলে নাকি চিতই পিঠা নাকি হয় না, এরকম একটু ঘাড়ো রাখতে হয়। তারপর হচ্ছে একদম একটা খোলার মধ্যে আগুন দিতে থাকবে একদম হাই হিটে দিয়ে, মানে হচ্ছে সুন্দর মতো করে একদম গরম করে নেবেন। তারপর হচ্ছে এরকম ফড়ং করে একদম আটা দিয়ে দেবেন, দিয়ে হচ্ছে একদম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে একদম চিটপটাং করে আবার উঠে ফেলবেন। এই যে দেখুন হয়ে গেছে কি সুন্দর একদম বুক ফুলকো পিঠা। এটা হচ্ছে চড়ুই বাতির চুলাতে এরকম সুন্দর একটা বুক ফুলকো পিঠা ভাবা যায়। দেখুন কি সুন্দর মতো হয়ে যাচ্ছে। তারপর এরকম করে তিরিং বিরিং করে একবার দিবেন, একবার নামাবেন, একবার আটা দিবেন, একবার ঢেকে দিবেন। তারপর আবার উল্টে পাল্টে নিয়ে দিবেন। না উল্টে পাল্টাবেন না, একদম খুন্তি দিয়ে খুঁচিয়ে সুন্দর মতো করে নামিয়ে ফেলবেন। তারপর আমি বানাতে ভাবছিলাম আমি কেন আগে পারি না এরকম সহজ সুন্দর একটা পিঠা আমি কেন আগে বানাতে পারলাম না। এদিকে আমার মা কি সুন্দর করে ফুটং করে বানিয়ে ফেলে কি সুন্দর ফুলকো পিঠা বানিয়ে ফেলে, আমি কেন পারি না। এদিকে যে এরকম সুন্দর বুক ফুলকো চিতই পিঠা বানাতে পেরে আমি নিজেকে ধন্য করতেছি, নিজের সুনাম নিজে করতেছি। ভাবা যায়। তো যাই হোক আপনারাও এরকম সুন্দর করে নিজের পিঠা নিজে বানাবেন, নিজের ডোল নিজে পেটাবেন, নিজে বানিয়ে নিজে একদম নিজের সুনাম নিজে। তারপর এরকম সুন্দর একটা মাখা চাকা করে চিতই পিঠা বানিয়ে একদম জামাইকে খাওয়ায়। তারপর হচ্ছে জামাই থেকে বকশিশ আদায় করে নেবেন, বলবেন জামাইকেও জামাই আপনার জন্য কি সুন্দর একটা চিতই পিঠা বানিয়েছে, এবার আমাকে একদম বকশিশ দিয়ে দেন। আমার জামাই নাই সেই জন্য আমি নিতেও পারি না, এই জন্য আমি সব জায়গায় দিয়ে ঠকে যাই। তো যাই হোক আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আমার চিতই পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আল্লাহ হাফেজ।